হ্যালো, কেমন আছো সবাই? আমি আবার হাজির হলাম কাটাকুটির একদম ফাটাফাটি আর একটা ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতেই সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সকলের এই বছর যেন খুব ভালো করে কাটে। সকাল সকাল আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। প্ল্যান না করে বেরিয়ে পড়ার আনন্দটাই কিন্তু আলাদা, বলো? কিছুই না, এদিক ওদিক ঘুরছিলাম আর কি। ঘুরতে ঘুরতে হঠাৎ খেয়াল করলাম আমরা না শক্তিগড়ের একদম ভিতরের দিকে, মানে হচ্ছে প্রত্যন্ত গ্রাম যেগুলো, হাটগোবিন্দপুরের দিকে চলে এসেছি। ঠিক এই সময় রাস্তায় না এনার সঙ্গে দেখা। আমরা তো এনাকে চিনতাম না, কিন্তু ওনার এই যে পেছন দিকে একটা বাস্কেট আর তার মধ্যে এরকম কাস্তে দেখে মনে হলো উনি বোধহয় খেজুর গাছে রসের হাঁড়ি বাঁধতে যাচ্ছেন। ব্যাস, এইটুকু দেখেই সবাইকার মুখে একটাই কথা, গুড় নেব। কারণ বাঙালি আর খেজুর গুড় এই দুটো আবার আলাদা করা যায় নাকি? আমি তো বাবা খেজুর গুড়ের বড় ভক্ত। গাড়ি থামিয়েই এগিয়ে যেতে উনি না এক গাল হেসে বললেন, খেজুর রস খাবেন? খেয়ে দেখুন, ভীষণ সুন্দর খেতে। আমরা তো এক কথায় রাজি। বিশ্বাস করো, সেই কনকনে ঠান্ডায় টাটকা টাটকা খেজুর রস, কি যে স্বাদ তার আর কি যে তৃপ্তি, সেটা ভাষায় বোঝানো ভীষণ মুশকিলের ব্যাপার। এই জায়গাটার নাম না ফরিদপুর। রসুলপুরের দিক থেকে এলে বননবগ্রামের ভেতর দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে এলে একটুখানি রাস্তাটা শর্ট হয়। বর্ধমানের দিক থেকেও আসা যায়, তবে নিজের গাড়ি থাকলে সব থেকে ভালো। এখানে পাবলিক ট্রান্সপোর্ট কি আছে সেটা নিয়ে আমি ঠিক নিশ্চিত নই। এই ভিডিওটা না আসলে দুদিনের গল্প। প্রথম দিন আমরা এনার কাছ থেকেই 2 কিলো গুড় নিয়ে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে সবাই টেস্ট করে এত প্রশংসা করেছিল, তাই আমরা পরের দিন আবার চলে এসেছিলাম। যদিও প্রথম দিনে না ওনার কাছে পাটালিটা ছিল না, আমরা পাটালিটার জন্য অর্ডার দিয়েছিলাম আলাদা করে। এই যে এইগুলো দেখছো, এগুলো হচ্ছে খেজুর গাছে বাঁধার জন্য হাঁড়ি। আর এই জায়গাটায় গুড় তৈরি হয়। আর এই যে এই ছোট্ট মতো ঘরটা দেখছো, এই কনকনে ঠান্ডায় ওনারা এখানেই থাকেন আর এখানেই কাজ করেন। আমরা যখন দোকান থেকে গুড় কিনি তখন কখনো ভাবি না, বলো, এর পেছনে ঠিক কতটা পরিশ্রম থাকে আর কতটা ভোরে উঠে কতটা ঠান্ডা সহ্য করা থাকে। এই যে দাদা যিনি হাঁড়ি বাঁধতে যাচ্ছেন, এনার নাম হলো কালু শেখ। আজ প্রথমবার আমি নিজের চোখে না এই পুরো প্রসেসটা দেখলাম। মনে হলো জীবন বোধহয় আস্তে আস্তে এই রকম ভাবেই না জানা অভিজ্ঞতাগুলো না পূরণ করে দেয়। খেজুর গাছে ওঠার কিন্তু আলাদা টেকনিক আছে, সেটাও দেখাবো, দাঁড়াও আস্তে আস্তে। তার আগে তোমাদের দেখাই কিভাবে এই খেজুর গাছ থেকে রস পড়ে। প্রথমে না খেজুর গাছে উঠে খেজুর গাছের মাথাটা এইরকম কাস্তে দিয়ে না হালকা করে চিঁচে দেওয়া হয়, যাতে ওখান থেকে ভালো করে রসটা বেরোয়। তারপর হাঁড়ি বাঁধা হয়। দেখেছো দাদা কত স্বাভাবিকভাবে গাছ থেকে নেমে এলো। আমাকে যদি কেউ ওখানে তুলে দেয় না, আমি নামতে গিয়ে মোটামুটি ধপাস, 2-3টে হাড় তো ভাঙবে, এটুকু আমি নিশ্চিত। পরের দিন আমরা আবার ভোরের বেলা চলে এসেছিলাম। দাদারা কিন্তু ওঠে ভোর 3টের সময়। আমরা যখন লেপের ভেতর ঘুমিয়ে স্বপ্ন দেখি, কালু দাদা তখন এই কনকনে ঠান্ডায় গাছ থেকে রসের হাঁড়ি নামাতে শুরু করে। তারপর শুরু হয় গুড় তৈরির কাজ। যদিও এই পাটালিটা আমাদের ছিল না, এটা অন্যজনের ছিল। এইদিকে আমাদের পাটালির জন্য খেজুর রস ফুটিয়ে আরো গাঢ় করা হচ্ছিল। চারপাশ থেকে এত সুন্দর খেজুর গুড়ের গন্ধ বেরোচ্ছিল, তোমরা যদি এখানে একবার না আসো না, একদম কল্পনাই করতে পারবে না। দেখেছো কি পরিমাণ কুয়াশা, সূর্যের আলোও কিন্তু এখনো ফোটেনি, আর চারিদিকে হাওয়াতে শুধু গুড়ের গন্ধ। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে কষ্ট করে আসাটা মনে হলো এবার সার্থক হলো। এবার এই যে পাটালির জন্য গুড় রেডি হয়ে গেছে, এবার পাটালির জন্য বীজ রেডি করা হবে। বীজ রেডি করা হবে মানে এই গুড়টাকে খানিকটা ঘষে ঘষে আরো গাঢ় করা হবে। দাঁড়াও, সেটাও দেখাচ্ছি তোমাদের সঙ্গে। এখানে দেখেছো কতগুলো গুড়ের হাঁড়ি, আজকে না অনেক পাটালি তৈরি হয়েছে। দেখো এইভাবে ঘষে ঘষে পাটালির জন্য গুড়কে আরো গাঢ় করা হয়। এই যে দেখেছো কি পরিমাণে গাঢ় হয়ে গেছে। এইদিকে এত ঠান্ডা, এই পাটালিগুলোও কিন্তু রেডি হয়ে গেছে। যদিও এই পাটালিগুলো আমাদের নয়, আমাদের পাটালিগুলো আমাদের সামনেই তৈরি হচ্ছে। এই বীজ গুড় কিছুটা আমাকে না দাদারা খেতে দিয়েছিল, কি যে ভালো স্বাদ, মানে কি বলবো। শুধু একটা কথাই বলবো, তোমরা যদি এর স্বাদ না নাও তাহলে তোমরা জানো না কি মিস করবে। এই দেখো, এবার এই যে নিচে এই রকম সরা দিয়ে তার উপর কাপড় বিছিয়ে আমাদের গুড়গুলো জমতে দেওয়া হচ্ছে। মিনিট 35-40-এর মধ্যেই গুড়গুলো জমে যাচ্ছিল। এত ঠান্ডা না, এর জন্যই বোধহয় এত তাড়াতাড়ি জমে যাচ্ছিল। এখানে না 2 রকমের গুড় পাওয়া যায়, একটা হলো 120 টাকার পাটালি আর একটা হলো 250 টাকার পাটালি।
তবে 250 টাকার পাটালিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর। আর ঝোলা গুড়ের দামও 250 টাকা। এর থেকে ঝোলা গুড় কম দামে থাকতে পারে সেটা আমি ঠিক জানি না। আমি ডেসক্রিপশনে ওনার নাম্বারটা মেনশন করে দিচ্ছি, কত ধরনের হয় ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তিন হয় যে 4 ধরনের একবার গ্যারান্টি, মানে 2 রকম ভালো হয় আর 2 রকম নরমাল হয়। হ্যাঁ, আমাদের কি পাটালি ঝোলা গুড় এইগুলো পাটালি 250 টাকা, ঝোলা 250 টাকা। নরমালটা যেরকম আপনার নরমাল পাটালিও 120, ঝোলাটা 110, পাটালি পড়ছে তোমার 250, ঝোলাও পড়ছে 250। ভালো না, আপনারা কি এখান থেকে পাইকারি দেন না শুধু? না ভরে দিবি, টোটালটাই ভরে দিবি। এটা এমনি গরমকালে ফ্রিজে রাখলে সমস্যা হবে না তো? মানে অনেক গ্যাঁজলা ওঠে না, দিয়ে খারাপ হয়? পিওর গুড়, এবার পিওর গুড়, এর কোনো গ্যাস দেওয়ার কোনো দরকার নেই। আমার ব্লগ যারা দেখো বা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনো, তাদের একটাই কথা আমি জোর দিয়ে বলতে পারি, এখানে এলে কিন্তু তোমরা ঠকবে না। আর কালুদার কথা কি বলবো, পৃথিবীতে এত ভালো মানুষও আছে সেটা আমি ওনাকে না দেখলে না জানতাম না। আমি এখান থেকে মোট 9 কিলো পাটালি আর 4 কিলো ঝোলা গুড় নিয়েছিলাম। এবার বুঝতেই পারছো কত ভালো খেতে ছিল গুড়টা। এই দেখো, এই পাটালিগুলো এবার জমে গেছে, এবার এইগুলো প্যাকিং হচ্ছে। আজ তাহলে তোমাদের নতুন একটা জিনিস দেখালাম। আজ তাহলে এইখান পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমরা কি সামনে থেকে এই রকম গুড় তৈরি করা কখনো দেখেছো। তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু খুব ভালো লাগে। আজ তাহলে যাই, টাটা, বাই বাই।